হ্যালো বন্ধুরা, আমার হরগৌরীর সংসারে তোমাদের স্বাগত। তাই সকাল সকাল চলে এসেছি বাচ্চাদের একটা আবদারের রেসিপি নিয়ে। নাস্তাতে বলো বা বিকেলের খাবারে বলো, একটা সুস্বাদু এবং খুব পছন্দের, বাচ্চা হোক বা বড় হোক সবারই পছন্দের একটা খাবার। কিন্তু বাচ্চাদের এই জন্যই বললাম, মানে আজ আমি করেছি পাস্তাটা ঘরোয়া বাচ্চাদের খাওয়ার মতন পদ্ধতিতেই। তো আমি দেখো পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম এবং তার সঙ্গে গরম তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি কুচো করে, আর কিছু ভেজিস কেটে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম, বিট আর তার সঙ্গে টমেটো কুচো। সেগুলো এবার যখন পেঁয়াজটা আমার প্রায় ব্রাউন হয়ে গেছে ভাজা, আমি তার সঙ্গে গাজর, বিটস, বাকি যে সবজিগুলো ছেড়ে দিলাম। আর এটা আমি অ্যাকচুয়ালি খুব সহজ পদ্ধতিতে করছি, কারণ এটা বাচ্চাদের জন্য যে একটা তাড়াহুড়ো আবদার টিফিনে। লঙ্কাটা স্কিপ করতেই পারো, আমি লঙ্কাটা এই জন্যই দিয়েছি যে আমরা খাবো তাই, বড়রা খাবো তার জন্য। তো এটা বাচ্চাদের ঘরোয়া পদ্ধতিতে টিফিনের জন্য খুব বেস্ট আইটেম। খুব একটা জিনিসও লাগবে না, খুব কম জিনিসের মধ্যে দিয়ে তৈরি হয়ে যাবে আমার সহজ পদ্ধতির পাস্তা। তো দেখো আমি ভেজিসটা নুন দিয়ে ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে তোমার ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর দেখো ঢাকা খুলে দেখছি যে বেশ সেদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলো। একটু বড় বড় করে ভেজিসগুলো কেটেছিলাম তো তাই। এরপর পাস্তা মশলা দিয়ে দিলাম, আর তার সঙ্গে তোমার আরেকবার ঢাকা দিয়ে, মানে একটু শক্ত রয়ে গিয়েছিল তার জন্য আরেকবার ঢাকাটা দিয়ে নিয়ে আমি আরেকটু অল্প সেদ্ধ করে নিলাম মশলাটা দিয়ে। আর মশলা এখানে সেরকম কিছুই দেব না, শুধু ওই পাস্তা মশলাটা দিয়েই আমি করব। কারণ যেহেতু বললাম যে এটাই আমি বেশি ইনগ্রেডিয়েন্টস যোগ করছি না, শুধু ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করছি রান্না করার। তো আমি এটা আমার নিজেরই একটা প্রচেষ্টা যে টিফিনে বাচ্চাদের সহজ পদ্ধতিতে কিভাবে পাস্তা তৈরি করা যায় সেটাই চেষ্টা করলাম। তো যাই হোক, আমি ভালোভাবে পাস্তা মশলা আর একটু ছিল বেঁচে, সেটা পাস্তাটা দেওয়ার পর উপর থেকে আবার দিয়ে দিচ্ছি। আর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি আমার পাস্তা মশলা। তার সঙ্গে চাইলে সস অ্যাড করতেই পারো, আবার স্কিপ করতেও পারো। তবে হ্যাঁ, টমেটো সসটা যদি অ্যাড করো তাহলে ওর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর বাচ্চারা টমেটো সসের প্রতি একটা অন্যরকম আগ্রহ থেকেই যায়, তার জন্য আমিও টমেটো সসটা অ্যাড করেই থাকি। তো এইভাবে মশলাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই, আর একটু বেশিক্ষণভাবে হালকা আঁচে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে পাস্তাটা। তো দেখো দেখতে দেখতে আমার প্রায় হয়েই গেছে। তো আমি এখানে হলুদও অ্যাড করিনি বলে আমার পাস্তাটা শুধু ওই বিটের যে কালার আর তার সঙ্গে মশলার যেটুকু কালার সেটাই এসছে। কারণ আমি চেয়েছিলাম খুব সাধারণভাবে হালকা পদ্ধতিতে এটা রান্না করার, আর আমার না এরকম প্লেন খেতেই খুব ভালো লাগে। তো যাই হোক, আর সঙ্গে একটু ডিম ভেজে রেখেছিলাম, সেটা এটাতে দিয়ে দেবো।